বিজেপি এবার ক্ষমতায় আসবে, তৃণমূল খড়কুটোর মতন উড়ে যাবে। কারণ আমি তো সেই জন্যই মমতার নির্বাচন কমিশনের ওপর এত রাগ। আমি নিশ্চিত, খালি এটাকে নিশ্চিত করতে হবে যে মানুষ, যে বিজেপি একেবারে তৃণমূলকে উড়িয়ে দেবে। যে পরিমাণ দেখো, এই একেবারে নম্বর ধরে ধরে হিসেব, এটার জন্য যে পরিমাণ গবেষণা দরকার হয় সেটা আমি করিনি। আমি তো এখন সক্রিয় রাজনীতির বাইরে, কিন্তু এটুকু বলতে পারি যে এবার বিজেপি সুইপ করবে, মানে বিজেপি একেবারে তৃণমূলকে উড়িয়ে দেবে। যে পরিমাণ ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে সঞ্চারিত হয়েছে, সেটা তৃণমূলের প্রচণ্ড দুর্নীতির জন্য, তৃণমূলের ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনের অভাবের জন্য, মিথ্যে কথা বলার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য, কর্মসংস্থানে একেবারে বিফল হওয়ার জন্য, এবং সেগুলো ভাতা দিয়ে আটকাবার জন্য, এবং সর্বোপরি এই মুসলমান তোষণের জন্য তৃণমূল যা যা করেছে, তার ফলে যে ক্ষোভ মানুষের মনে সঞ্চারিত হয়েছে, সেই ক্ষোভ আজ এবার ব্যালট বাক্সে প্রতিফলিত হবে। যেটা দেখা দরকার সেটা হচ্ছে মানুষ যাতে ভোট দিতে পারে, সেটা আমার মনে হয় নির্বাচন কমিশন নিশ্চিত করবেন। সেই জন্যই মমতার নির্বাচন কমিশনের ওপর এত রাগ। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলেছেন এবারে একদম পুরোপুরি সমূলে বিজেপিকে উৎখাত করবে বাংলার মানুষ, 50ও পেরোবে না। কি বলতে চান? অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি বলবে? পিসির কোলে বসে রাজনীতি করে, পিসির সুরেই কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখলাম যে ভোটের আগে তিনি বললেন যে সব রকমভাবে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য তিনি একাধিক পদ থেকে ইস্তফা দিলেন। এটা কি স্যার কোথাও না কোথাও মনে হয় যে ভোটের আগে একটু ভোট বাক্সের ওপরে প্রভাব ফেলার জন্য তার এটা সুকৌশল, ছলচাতুরি? কিসের সুকৌশল আমি তো বুঝতে পারছি না। 26টা না 27টা পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়া উনি মুখ্যমন্ত্রীও বটে, পুলিশ মন্ত্রীও বটে, স্বাস্থ্যমন্ত্রীও বটে। স্বাস্থ্যমন্ত্রিত্বের ফরমাতও আমরা দেখতে পেয়েছি আরজি করে, যেখানে চিকিৎসা করাতে গিয়ে 3জন লোক পরের পর মারা গেল। তো এই যে যিনি স্বাস্থ্যমন্ত্রিত্ব করতে গিয়ে এই জিনিসটা করেছেন, মুখ্যমন্ত্রিত্ব করতে গিয়ে পুরো রাজ্যটাকে রসাতলে পাঠিয়েছেন, এবং পুলিশ মন্ত্রিত্ব করতে গিয়ে পুলিশকে দলদাসে পরিণত করেছেন, তিনি আর 26টা পদের প্রতি যে কি সেই পদগুলো নিয়ে কি করছিলেন আমি জানি না। অতএব তিনি থাকুন বা পদের থেকে পদত্যাগ করুন, কারুই কিছু এসে যায় না। কেউ জানেই না কি পদে উনি ছিলেন। কোনটা শুধু বিলক্ষণ হলেন, তবে এটা যেহেতু বিচারাধীন বিষয়, সেই জন্য খুব সবিস্তার মন্তব্য করা উচিত নয়। যেটা আমি সাধারণ বুদ্ধিতে বুঝতে পারি, যে কপিল সিবল টাকা পেয়েছেন, কয়েক কোটি টাকা পেয়েছেন, অতএব সেই উনি পারিশ্রমিক পেয়েছেন বলে পরিশ্রম করছেন। যে কথাগুলো বলছেন সেগুলো তো অর্থহীন কথা, এবং সেই যেটা যে অর্থহীন সেটা সুপ্রিম কোর্টই বলে দিয়েছে। কপিল সিবল বলছেন না, এটা রাজ্য পুলিশকে দেওয়া উচিত ছিল। আরে রাজ্যের যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধেই যেখানে অভিযোগ, সেখানে সেই রাজ্যের সেই মুখ্যমন্ত্রীর অধীনস্থ পুলিশকে দেওয়া উচিত ছিল। এটা তো শুনলে যে কেউ একটি শিশুও হাসবে। এইটা সুপ্রিম কোর্ট বলেছে। তো কপিল সিবল বলেছে, কপিল সিবল পয়সা পেয়েছে, কপিল সিবল বলেছে, তাদের অসুবিধার কি আছে? এসআইআর মামলাটা নিয়ে বস্তুত আর বিশেষ কিছু বলার নেই। তার কারণ এসআইআর বন্ধ হয়নি। মমতা ব্যানার্জি মাথা চাপড়াচ্ছেন না হাত কামড়াচ্ছেন সেটা আমরা জানি না, কিন্তু এসআইআর বন্ধ হয়নি। অতএব এই পরিস্থিতিতে আর কি করার আছে? এখন দু একটা খুঁটিনাটি নিয়ে উনি টানাটানি করতে পারেন, করুন। অথচ কিন্তু একটা কথা আমায় বলতে হবে, যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা
আহ, এখন মমতার সরকারকে সাধারণভাবে কি চোখে দেখছেন সেটা এ থেকে বোঝা যাচ্ছে যে চিংড়িঘাটা বনে মেট্রো রেলের কাজের ব্যাপারে ওই কথাটা আমার মনে এলো, কারণ আমি বহুদিন মেট্রো রেলে কাজ করেছি। চিংড়িঘাটার বনে মেট্রো রেলের কাজে মমতা যে বাধা সৃষ্টি করছিল যাতে কেন্দ্রীয় সরকারের সুনাম হয়, সেটা যাতে বাধা সৃষ্টি করছিল সেটার বিরুদ্ধে, সেটা সম্বন্ধে অত্যন্ত তীর্যক মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট। এইসব হওয়ার পরে মমতার পক্ষে সুপ্রিম কোর্টে যাওয়া কঠিন কাজ হবে। স্যার, আমরা বরাবর দেখেছি যে ভোট আবহে বাকযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, নানা রকমের মন্তব্য উঠে আসে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নরেন্দ্র মোদীকে অনুপ্রবেশকারী হিসাবে আখ্যায়িত করছেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি কেউটে সাপের মতো। তো আপনি এই সমস্ত মন্তব্যকে কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করছেন? বিজেপি কেউটে সাপের মতো, এগুলো তো শিশু সুলভ কথা। হ্যাঁ, এগুলো তো মুখে বলতে হবেই, কারণ ও পিসির কোলে বসে রাজনীতি করে, পিসিকে খুশি করতে হবে। পিসি যদি চটে যায় তাহলে অভিষেকও নেই। আচ্ছা, আর প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশকারী বলা কোন যুক্তিতে বললেন এটা তো আমার বোধগম্য হচ্ছে না। আমার মনে হয় না পৃথিবীর কারুর বোধগম্য হয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কিভাবে অনুপ্রবেশকারী হলেন। তাহলে মমতা কি করছেন? মমতার অ্যাকচুয়ালি মানে অপ্রকৃতিস্থ কথা বলছেন, প্রলাপ বকছেন। লোকের যখন খুব জ্বর হয় তখন যেরকম উল্টোপাল্টা কথা বলে, যেটাকে বাংলায় প্রলাপ বলে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রলাপ বকছেন। ইঙ্গিত খুব খারাপ দিচ্ছে, কারণ তৃণমূল এবং তার আগে সিপিএম এরা বাংলাদেশি অনুপ্রবেশকে উৎসাহ দেওয়ার ফলে, রোহিঙ্গা ঢুকিয়ে দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে এমন অবস্থায় এসেছে যে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরকম একজন হুমায়ুন কবিরের মতন চরম সাম্প্রদায়িক লোক হবে, এরকম একটা ভাবাও যেতে পারে। এ তো ভাবা যেত না আগে, কিন্তু এটা একটা ভাবাও যেতে পারে। এইটা যে পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে একটা একটা ভয়ানক ভীষণ ব্যাপার, ভীষণ ভয়ের ব্যাপার, সেটা সকলের বোঝা উচিত। পশ্চিমবঙ্গ রাজ্যটা তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর বাসভূমি হিসেবে। যদি এটা না হতো তাহলে আমরা সবাই এই কলকাতাটা পাকিস্তানে চলে যেত, আমরা সবাই পাকিস্তানের নাগরিক হতাম এবং তারপরে হিন্দু হবার অপরাধে আমরা সবাই বিতাড়িত হতাম। যারা পূর্ববঙ্গে ছিল, আমারও পূর্বপুরুষের অনেকে আত্মীয় স্বজন তারা পূর্ববঙ্গে ছিলেন, আমাদের আদিনিবাস পূর্ববঙ্গে, তারা সবাই বিতাড়িত হয়েছেন, আমরা সবাই বিতাড়িত হতাম। এইটা যে হয়েছে, এটা যে হয়নি, পশ্চিমবঙ্গ যে বাঙালি হিন্দুর বাসভূমি হয়ে চিহ্নিত হয়েছে, এর কৃতিত্বের সিংহভাগ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সিংহভাগ, এই যে খ্যাতিটা, এই জিনিসটা প্রাণপণ চেপে রাখতে চেষ্টা করেছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সবাই আর কি। আজকে এটাকে উল্টে দেবার জন্য এতদিন ধরে যে প্রচেষ্টা চলেছে, এই অনুপ্রবেশকে উৎসাহ দিয়ে, তারই ফলে আজকে এরকম ভয়াবহ কথা আজকে বলতে পারছি। এই আসাদুদ্দিন ওয়েসি বা হুমায়ুন কবির এরকম ভয়াবহ কথা বলতে পারছি। স্যার, শেষ প্রশ্ন থাকছে যে ভবানীপুর আসন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার এবারের নির্বাচনে একদম হাই ভোল্টেজ আসন। সেখানে একদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে আমি বলে বলে গোল দেব, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 60,000-এরও বেশি মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। এবং অলরেডি যে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে গোটা বাংলা জুড়ে, তো এই গোটা বিষয়টিকে আপনি বিজেপির জন্য কতটা আশাবাদিত্ব বা ইতিবাচক হিসাবে দেখছেন? বিজেপি এবার সুইপ করবে, বিজেপি এবার ক্ষমতায় আসবে, তৃণমূল খড়কুটোর মতন উড়ে যাবে। কারণ আমি তো গোড়াতেই বললাম, তৃণমূল যে সমস্ত মানুষের মনে তৃণমূলের বিরুদ্ধে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, যার মধ্যে আছে তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করা, ভাতা দেওয়া, তৃণমূলের
ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন যাকে বলে, প্রশাসনের গাফিলতি, এবং সর্বোপরি এই মুসলমান তোষণ, এই জিনিসগুলোর বিরুদ্ধে যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে মানুষের মনে, সেই ক্ষোভের প্রকাশ ব্যালট বক্সে পাওয়া যাবে এ সম্বন্ধে আমি নিশ্চিত। খালি এটাকে নিশ্চিত করতে হবে যে মানুষ যাতে ঠিকমতো ভোট দিতে পারেন, সেটা আমার বিশ্বাস নির্বাচন কমিশন করছেন। নির্বাচন কমিশন এই ব্যবস্থাটা করছেন বলেই মমতা ব্যানার্জির নির্বাচন কমিশনের উপর এত রাগ। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য। সকালে 4 জনকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে এবং বেলেবল সেকশন থাকার কারণে জামিনও পেয়েছে। আমি শুধু আপনাদেরকে বলবো, এইভাবে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, আইন হাতে নেবেন না, নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন, কিন্তু প্রতিবাদের যে ভাষা, প্রতিবাদের যে পথ এই বাংলায় স্বাধীনতা আন্দোলন থেকে চলছে, এই পথ থেকে দূরে সরে যাবেন। আমাদের দেবতুল্য কার্যকর্তা বৃন্দ যেভাবে লড়াই করেছেন, আমি কুর্নিশ জানাতে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে এখানে আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শোভাযাত্রাকে এমন ভাবে করুন যাতে আগামীকালই কার্যত বিজয় মিছিলে পরিণত হয় এবং আপনারা দুটো বিষয় অগ্রাধিকার দেবেন: গৃহ সম্পর্ক অভিযান এবং নির্বাচনের দিন প্রত্যেকটি বুথে শক্ত সমর্থক যেভাবে গতকাল লড়াই করেছেন, একইভাবে ওই দিন ভোটের দিন একেবারে ভোর 5:30-6টা থেকে ইভিএম সিল করে 17 সিট ফর্ম নিয়ে স্ট্রং রুমে পৌঁছে দেওয়া পর্যন্ত আপনারা এখন থেকে শক্ত সমর্থক, মাথা উঁচু রাখা, অকুত ভয় বাংলাকে বাঁচানোর অঙ্গীকার নেওয়া, জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নেওয়া কর্মীদের পোলিং এজেন্ট হিসেবে ঠিক করা, এই দুটো পরামর্শই আপনাদের দিলাম। পরবর্তীকালে এই আক্রান্ত পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আমি লিড করব, যে শোভাযাত্রা আমাদের বড় রাস্তা পর্যন্ত যাবে। 2.5-3 কিলোমিটার লম্বা একটি বড় মিছিল হবে। আমি মনোজি আছেন আমার এখানে প্রবাসী পর্যবেক্ষক, उसको मैं आभार प्रकट करता हूं। भाई इंद्रनील प्रार्थी আছেন এবং জেলা সভাপতি মাননীয় অনুপম ভট্টাচার্য আছেন, এদেরকে আমি গেট দিয়ে দেব। আপনাদের শুধু একটা কথাই বলবো, এই আসনে জয় আমাদের নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আজকে সকালবেলা আমি 10টার সময় শুরু করেছিলাম দমদমে, তারপরে উত্তর কলকাতা কৃষ্ণনগর হয়ে আপনাদের কাছে, এখান থেকে বিধাননগর যাব। আমি গোটা পশ্চিমবাংলার এই বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেছি, মানুষ প্রস্তুত, পরিবর্তন হচ্ছে হচ্ছে হচ্ছে। আপনারা যেহেতু ভবানীপুরের খুব কাছে থাকেন, যদি সময় পান আধ ঘন্টা 1 ঘন্টা আত্মীয় স্বজনরা থাকে, তাহলে পশ্চিম বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মতো আরেকবার হারানোর জন্য ভবানীপুরে আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আমাদের এখানে জেলা নেতৃত্ব স্নেহাশিস থেকে শুরু করে, মন্ডলের পদাধিকারীরা থেকে শুরু করে, বিধানসভার কনভেনার ইনচার্জ থেকে শুরু করে, যুব মোর্চা মহিলা মোর্চার ভাই বোনেরা থেকে শুরু করে, শক্তি কেন্দ্র প্রমুখ, ওয়ার্ড কনভেনার, বুথ সভাপতি থেকে শুরু করে, বিস্তারক থেকে শুরু করে পুরো ভাজপা পরিবার আছে। আপনাদের সকলকে আমি আরেকবার অভিনন্দন জানিয়ে আগামীকালের নমিনেশন ফাইলের মিছিল একদম বর্ণাঢ্য করতে হবে, যেভাবে ভবানীপুরে, রাসবিহারীতে, বালিগঞ্জে অমিত শাহজি করেছিলেন। আজকে সকালেও চৌরঙ্গি, এন্টালি সহ উত্তর কলকাতাতেও আমি দেখেছি
কি বর্ণাঢ্য মিছিল হয়েছে, আগামীকাল বেহালাও সেই একই পথ দেখাবে, এই বিশ্বাস থেকে সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে একদম লড়াই করুন। মাঝরাতেও কিছু হলে একটি হোয়াটসঅ্যাপ দেখে নেবে, সব নেশা ঘামিয়ে পড়বে, আর আমি কাছে পিঠে থাকলে চলে আসবো আপনাদের এই অঙ্গীকার। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপির প্রতিষ্ঠা দিবস, তাই সবাই মিলে বলুন বিজেপি জীবতম, বিজেপি জীবতম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। এইবার 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 সবাই ভালো থাকবেন। শুভেন্দুদা, রত্না চট্টোপাধ্যায়কে নোটিশ করেছে।